ভাই, এখানে বসে কি করছো? দেখে মনে হচ্ছে মন খারাপ নাকি? কি হয়েছে কি তোমার? আর বলো না ভাই, দুঃখের কথা। বিয়ে 6 মাস না হতে হতেই বউ বলছে তালাক দিব। কি করি বলো দেখি ভাই। ভাই, তোমার তো বউ শুধু বলছে তালাক দিব, এখনো দেয়নি। আর এদিকে আমার বউ 2 মাস হতে না হতে তালাক দিয়ে মায়ের বাড়ি চলে গেল। এবার আমি কি করি ভাই? ভাই, এখন কিন্তু বউয়ের অনেক জ্বালা। ভাই, তুমি শুধু জ্বালা বলছো, বউ বসে একটা মাথা নষ্ট করা হাঁড়ি। ভাই, তোমার তো এখন বউ নাই, তোমার দিনগুলো অনেক ভালোভাবে কাটছে, তাই না? আর বলো না ভাই, দুঃখের কথা। বউ ছাড়া কি থাকা যায়? তার জন্য আবার একটা বিয়ে করলাম। ভাই, তোমার হাতে পয়সা কেন? কোথায় যাচ্ছ নাকি? ভাই, তোকে এখনই কি বললাম? কদিন আগে আমি বিয়ে করেছি, তো হাতে পয়সা থাকবে না তো কদ্দু থাকবে? হ্যাঁ, ঠিকই বলেছো ভাই। যত জ্বালা আমার ভাই। তুই থাক, আমি আসছি। একটু দেরি হইলে তখন আবার বয়ে বকবে। বাজারটা করে আনি, দিয়ে থালি মাছতে পারবো বাড়িতে। বিয়ে করবো অল্প বয়সে, পাড়ার লোক আসবে আমার বউ দেখিতে, ওই পাড়া কাকি আসবে আমার বউ দেখিতে। কতই না ভালো হবে, আমার একটা বউ হবে, তাকে নিয়ে আমি আদর করব। কত আদর করবি বন্ধু? আরে বন্ধু তুই? হ্যাঁ বন্ধু, আমি। বউকে মিষ্টি মিষ্টি কথা বলবি, বউকে আদর করবি। না বন্ধু, ওইসব বাদ দে। তোর কি মাথায় ভূত চেপেছে যে আস্তে আস্তে গান গাইছিস? আর বন্ধু বলি না কষ্টের কথা, বউ ছাড়া কি থাকা যায় রে বন্ধু? তোর তো দেখছি অল্প বয়সে বিয়ে করা পাতনা গজিছে। মানে তুই কি বলতে চাইছিস বন্ধু, একটু খুলে বল। তুই কি জানিস না বন্ধু, বউয়ের কি জ্বালা? সেই জ্বালায় ভুগছি আমি। আরে বন্ধু, বউ কোনো জ্বলা হলো নাকি? তুই থাক, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যা, একবার বিয়ে করেই তো দেখ, তারপর বুঝতে পারবি বউয়ের কি জ্বালা। আর ভালো লাগে না, সব সময় কাজ কাজ কাজ। বিয়ে করে এত জমতো না, আগে জানতাম না বাবু। এই খাসি, বাসনটা জলদি মাছ, তারপর আবার রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ যাই, যত জ্বালা আমার। কেন যে বিয়ে করতে গেলাম? খাসি আবার কিছু বলছে নাকি? না না, আমি কি তোমাকে কিছু বলতে পারি? যত কষ্ট আমার। এই ছোড়া, কাজ করছিস নাকি পাড়া ছুরির সাথে কথা বলছিস বলতো? না গো, আমি কি তোমাকে ছেড়ে অন্য ছুরির সাথে কথা বলতে পারি? তুমি যে আমার রূপবতী। বললেও যায় না, কথা বলতেও পারিস। ঠিক আছে মহারানী, তুমি একটু চুপো, তা না হলে ঘরে একটু ঘুমাও। হ্যাঁ হ্যাঁ, এদিকে আমি ঘরে ঘুমাবো আর ওইদিকে ছুরির সাথে কথা বলবো। আরে তুমি আমাকে এত সন্দেহ কেন করো বলো দেখি? খাসি, তাড়াতাড়ি বাসনটা মাছ, তোকে আবার রান্না চাপাতে হবে। যত জ্বালা আমার, কেন যে আবার বিয়ে করতে গেলাম? মোড়ল সাহেব, বিচারটা শুরু করবেন, আর বিচারটা যেন ভালো হয়। আরে বিচারটা কি করতে হবে সেটা তো বল। মোড়ল সাহেব, বিচারটি হলো, আমার বিয়ে করে 1 মাস হতে না হতে বউ শুধু বলছে তালাক দেব। এই বিচারটি আপনি ভালো করে করে দেন। তুই কি বউয়ের সঙ্গে ঝামেলা টামেলা করেছিস, যার কারণে তোর বউ বলছি তালাক দিব? না মোড়ল সাহেব, আমি বউয়ের সাথে ঝামেলা টামেলা করিনি, তাও বউ বলছে তালাক দিব, আবার আমাকে হুমকি দিচ্ছে।
ঝামেলা করিনিস, তাহলে তালাক দিব বলছে কেন? আরে মোড়ল সাহেব, তার জন্যই তো আপনাকে ডাকা, বিচারটি ভালো করে করে দেন। ঠিক আছে ঠিক আছে, কুল ডাউন। আর এখানে মেয়ের বাপ কে আছে? জি মোড়ল সাহেব, আমি। বলছে তোমার মেয়ে এই ছেলেটাকে তালাকে হুমকি এনে দিচ্ছে। মোড়ল সাহেব, এই ছোঁয়াটার সঙ্গে আমার মেয়ে সংসার করতে দেবো না। শ্বশুর আব্বা, মুখ সামলে কথা বলবেন। এই ছোঁয়া, তোর সঙ্গে আবার কিরকম কথা বলবো? এই তোরা থাম থাম, আগে বিচারটা তো করতে দিবি। মোড়ল সাহেব, আমি একটা কথাই বলবো, আমার মেয়ে আর ভাত খাবে না। এই তোরা শোন, তালাক দেয়া ছেলে খেলা মোল্লাই, যা হয়েছে বাদ দে। ঠিক আছে মোড়ল সাহেব, এই ছোঁয়া যেতে আমার মেয়ের গায়ে হাত দেয়, ওকে তারপর দেখাবো আমি। ঠিক আছে ঠিক আছে, তোরা যা। হ্যাঁ যাই যাই। মোড়ল সাহেব, আপনিও বইয়ের জ্বালায় ভুগছেন?